কেন নারী বিদ্বেষ এবং নারীর প্রতি সহিংসতা বাড়ছে? এজন্য কি পলিটিক্যাল ইসলামই দায়ী? এর কি কোনো স্থায়ী সমাধান আছে? আজকের কন্টেন্টে আছে এর উত্তর। জোজো, নমস্কার। আমি বান্দিরি কস্তা ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিকভাবে নারী দিবস পালিত হলো, কিন্তু বর্তমানে নারীরা বাংলাদেশে ভালো অবস্থায় নেই। ধর্মকে কেন্দ্র করেই তাদের হেনস্থা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের ইন্ডিজেনাস নারীরাও সম্ভবত তাদের সুরক্ষা নিয়ে চিন্তিত। আমি একজন ওয়েস্টার্ন লিবারেল খ্রিস্টান। বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমার ধর্ম নারীর স্বাধীনতা ও সুরক্ষার বিষয়টিকে কিভাবে দেখে সেটিও আলোচনা করব। আজ থেকে প্রায় 2000 বছর আগে একজন নারীকে নিয়ে গসপেলে জিসাস ক্রাইস্টের একটি ঘটনা। যোহন অধ্যায় 8 বাক্য 3 থেকে 11। সেই সময়ে ব্যবস্থার শিক্ষকরা ও ফরিসিরা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে এমন একজন স্ত্রীলোককে তার কাছে নিয়ে এলো। তারা সেই স্ত্রীলোককে তাদের মাঝখানে দাঁড় করিয়ে যিশুকে বলল, গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচার করার সময় হাতে নাতেই ধরা পড়েছে। বিধি ব্যবস্থার মধ্যে মসি আমাদের বলছেন এই ধরনের স্ত্রীলোককে যেন আমরা পাথর ছুঁড়ে মেরে ফেলি। এখন আপনি এ বিষয়ে কি বলবেন? তাকে পরীক্ষা করার ছলেই তারা একথা বলছিল, যাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা খুঁজে পায়। কিন্তু যিশু হেঁট হয়ে মাটিতে আঙুল দিয়ে লিখতে লাগলেন। ইহুদি নেতারা যখন বারবার তাকে জিজ্ঞেস করতে লাগলো, তখন তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম একে পাথর মারুক। এরপর তিনি আবার হেঁট হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। তার ওই কথা শোনার পর বুড়ো লোক থেকে শুরু করে সকলে এক এক করে সেখান থেকে চলে গেল। কেবল যিশু সেখানে একা থাকলেন আর সেই স্ত্রী লোকটি মাঝখানে দাঁড়িয়েছিল। তখন যিশু মাথা তুলে সেই স্ত্রী লোকটিকে বললেন, হে নারী, তারা সব কোথায়? কেউ কি তোমায় দোষী সাব্যস্ত করলো না? স্ত্রীলোকটি উত্তর দিল, কেউ করেনি মহাশয়। তখন যিশু বললেন, আমিও তোমায় দোষী করছি না, যাও, এখন থেকে আর পাপ করো না। এখানে সেই সময়ের ধার্মিক লোকেরা সেক্স করা অবস্থায় একজন নারীকে ধরেছে, মানে তার সাথে একজন পুরুষও ছিল। তারা পুরুষটিকে ধরেনি, দোষীও সাব্যস্ত করেনি, শুধু নারীকে করেছে। এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি যে আচরণ করা হচ্ছে, এদের সাথে কি তাদের কোনো পার্থক্য আছে? বর্তমানে এরাই হলো তাদের উত্তরসূরি। যারা প্রস্টিটিউট তৈরি করে, যেসব পুরুষেরা বেশ্যাপাড়ায় যায়, তাদেরকে তারা কখনো অভিযুক্ত করে না, কারণ তারা পুরুষ। সব দোষ নারীর, কারণ তাদের ধর্ম মানেই পুরুষ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের 2 জন পলিটিক্যাল নেতা নারীদের পক্ষে বক্তব্য দিয়েছেন, খুবই ভালো কথা। কিন্তু পলিটিক্যাল ইসলামকে সমর্থন জানিয়ে, মানে জামাত শিবির এবং ডজন ডজন ইসলামী দলগুলোকে পকেটে রেখে রাজনীতি করলে, সমঝোতা করলে, ইন্ধন দিলে কখনোই গণতন্ত্র হবে না, নারীর স্বাধীনতাকেও সুরক্ষা দেওয়া যাবে না। প্রশ্ন করতে পারেন কেন? কারণ হলো ইসলাম ধর্মে নারী নেতৃত্ব হারাম। সেটা ইসলাম ধর্মের প্রবর্তকের একটি হাদিসের মধ্য দিয়ে করা হয়েছে। হাদিসটি এরকম, ইসলামী ধর্মীয় বা রাজনৈতিক নেতারা চাইলেই এই হাদিস পরিবর্তন করতে পারবেন না। যে কারণে বাংলাদেশের কোনো ইসলামী দলেরই প্রকাশ্য কোনো নারী নেতা নেই। বাংলাদেশ সহ গোটা বিশ্বের ইসলামী রাজনৈতিক দলগুলো এই চর্চাটাই করছে। তবে এর পরিণতিও কিন্তু ভয়াবহ হয়েছে। পৃথিবীতে যেসব দেশে পলিটিক্যাল ইসলাম প্রভাব বিস্তার করেছে, সেসব দেশ প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, যেমন আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন। এভাবে পলিটিক্যাল ইসলামকে আশকারা দিতেই আজকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে। এজন্য শুধু সরকার নয়, এদেশের সাধারণ মানুষেরও দায় আছে। এখন তো দেশের কমিউনিস্টরা পর্যন্ত আর তালেবানদের বিরুদ্ধে সোচ্চার হয় না। এভাবে চলতে থাকলে দেশ আফগানিস্তান হতে বেশি সময় লাগবে না। আমরা পাকিস্তানে মালালা ইউসুফজাইকে দেখেছি, সে কি তার দেশকে খুব বেশি পরিবর্তন করতে পেরেছে? এখান থেকে বের হওয়ার উপায় কি? আমার কাছে এর স্থায়ী সমাধান হলো ধর্মটা পাল্টে ফেলা। তাই আমি 2018 সালেই সেটা করে ফেলেছি। সুতরাং আপনারাও এটা করতে পারেন। আমি একজন ওয়েস্টার্ন লিবারেল খ্রিস্টান। আমার এখানে নারীরা চার্চ বা যে কোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন। সুতরাং আমাদের ইন্ডিজেনাস পিপলসের অধিকারের সুরক্ষায় আমি সাধারণত 2টো দাবি জানিয়ে থাকি। একটি হচ্ছে ইন্ডিজেনাস পিপলস হিসেবে তাদের সাংবিধানিক স্বীকৃতি। দ্বিতীয়টি হচ্ছে 2007 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস এই ঘোষণাটি পাশ হয়। এই ঘোষণাটি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা। এই ইউএন ডিক্লারেশনেও কিন্তু নারী এবং পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে।